ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় আলোচনা করছি। আমরা খুব একটা জোরে এগোতে পাচ্ছি না, ধীরে ধীরে করে এগোনো হচ্ছে। তো এই পঞ্চম অধ্যায়ে আমরা যেটা আলোচনা করেছিলাম, তো গতদিন হয়নি বলে আমি একটু চেষ্টা করছি আগের জিনিসগুলো একটু মনে করিয়ে দেওয়ার। ব্যাসদেবের জন্য শ্রীমদ্ ভাগবত এই যে রচিত হয়েছে এই সম্পর্কে নারদ মুনি উপদেশ দিচ্ছেন। তো এই যে কৃষ্ণ প্রভু ক্ষমা করবেন, বললাম প্রভু কত নম্বর শ্লোক হয়েছিল এর আগের দিন? আমি তো ছিলাম 18 পর্যন্ত। 18 পর্যন্ত। হরে কৃষ্ণ। তো এখানে যে নির্দেশ দিচ্ছেন নারদ মুনি আমরা দেখেছি প্রথম শ্লোক থেকে সপ্তম শ্লোক পর্যন্ত, মানে নানান রকমের নারদ মুনি জিজ্ঞাসা করছেন ব্যাসদেবকে এবং ব্যাসদেব তাদের উত্তর দিচ্ছেন। যেরকম নারদ মুনি ব্যাসদেবের নানান রকম কীর্তির প্রশংসা করলেন এবং তার এই যে বিষণ্ণতা তার কারণ কি, বিশেষত কারণ কি সেটা তার মুখ থেকে শ্রবণ করার জন্য জিজ্ঞাসা করলেন। ব্যাসদেব তার অসন্তোষের অবস্থা স্বীকার করলেন এবং নারদ মুনি তিনি যেহেতু গুরু তার মহিমা কীর্তন করে নিজের যে মনের ঘাটতি বা তার যে অবস্থা সেই সম্পর্কে গুরুকে প্রশ্ন করলেন। এবার ব্যাসদেবের যে রচনা সেই রচনার মধ্যে দু রকমের ত্রুটি অবলক্ষিত হয়েছিল। সেটা হচ্ছে ভগবানের অপর্যাপ্ত মহিমান্বিত, মানে মহিমান্বয়ন করতে পারেননি, যেটা পর্যাপ্ত ছিল না, এবং চার পুরুষের ওপরে ধর্ম অর্থ কাম মোক্ষ এর ওপরে অধিক গুরুত্ব আরোপ হয়ে গিয়েছে এতদিন পর্যন্ত যা রচনা উনি করেছেন। এরপরে আরো আমরা দেখলাম যে নারদ মুনি ব্যাসদেবকে ভগবানের লীলা তার কথা সেগুলো বর্ণনা করার নানান রকমের গুরুত্ব প্রকাশ করছেন। সেখানে উনি পরিষ্কার বলছেন, এক নম্বর হচ্ছে বস্তুবাদী আর আরেকটা হচ্ছে প্রয়োজনীয় অর্থাৎ অতীন্দ্রিয়। বস্তুবাদী কি? বস্তুবাদী বিষয়বস্তু হচ্ছে কাকের স্বর্গরাজ্যের মতো অবস্থা এবং যেটি অত্যন্ত প্রয়োজনীয় বস্তু আমাদের জন্য তথা জীবেদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সেটি কিরকম? রাজহংসের মতো, যেরকম ভাবে রাজহংস দুধ এবং জলকে আলাদা করে শুধু দুধের অংশটুকুকে নিতে জানেন, সেই রাজহংসদের তীর্থস্থানের মতো করে সাহিত্য রচনার প্রয়োজন আছে। তো এই সাহিত্যের দুটি যে শ্রেণী সেই দুটির মধ্যে বস্তুবাদীদের জন্য রচনা ব্যাসদেব করেছেন, কিন্তু যারা প্রকৃত ভগবত ভক্ত ভগবানের প্রতি যারা বলা চলে যে ভগবত ভক্তিতে যেতে ইচ্ছুক বা যাওয়ার চেষ্টা করছে বা করবে তাদের জন্য কোন রকমের শাস্ত্রের উদাহরণ তিনি পাননি। তো এইখানেই আমরা আস্তে করে আরো এগোচ্ছিলাম এবং এখানে আমরা দেখতে পেলাম যে গতদিন আমরা আলোচনা করেছিলাম ভক্তি একমাত্র মূল্যবান সম্পদ এবং এই প্রক্রিয়া যারা গ্রহণ করেন তাদের ক্ষেত্রে কি হয়, ভক্তি কখনো শেষ হয়ে যায় না। অর্থাৎ এটি এমন একটি বিষয় যেটি জন্ম জন্মান্তরে চলতে থাকে। ভক্তিতে অগ্রগতি চিরকালের জন্য অর্জিত হয়। এটি এরকম নয় যে একবারে যেটি করা হলো সেটি সমস্ত কিছু। আমরা গতদিন যে শেষ শ্লোক আলোচনা হয়েছে 18 নম্বর শ্লোক আলোচিত হয়েছিল, সেখানে পরিষ্কার আমরা দেখেছিলাম যে সমস্ত জাগতিক অবস্থান অনিত্য এবং একজন কেবল ঈশ্বরের সঙ্গে শাশ্বত সম্পর্ক পুনরুজ্জীবিত করার এবং
ভগবানের কাছে ফিরে যাওয়ার যে চেষ্টা, সেটাই আমাদের একমাত্র কর্তব্য। তো এই বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করব 19, 20, 21 এবং 22 এই পর্যন্ত এটার বিষয়ে আলোচনা পাবো, এবং 23 থেকে নারদ মুনি তার যে জীবনচরিত, তিনি আগের জন্মে কিরকম ছিলেন, কি করে হলেন, সেই জিনিসটা সমস্ত কিছু বক্তব্য রাখবেন। তো 19 থেকে 22-এর যে বিষয়বস্তু, সেটি সম্বন্ধে একটা সার সংক্ষেপ আমি তুলে ধরার চেষ্টা করছি, যেটাতে আমাদের প্রভুপাদের তাৎপর্য এবং সবকিছুকে বুঝতে সুবিধা হবে। এখানে যে বিষয় সম্পর্কে আলোচনা হবে, যেরকম ভগবত ভক্তি এবং ভগবত ভক্ত, তাদের জীবন নিয়ে আলোচনা হচ্ছে। তো ভগবত ভক্তের জীবন এবং গন্তব্য, কারণ কি বলা হয়েছে যে ভগবত ভক্তের যে পর্যন্ত সে ভক্তি করে, সেই ভক্তি পরবর্তী জীবন থেকে আবার সেখান থেকে পুনরুজ্জীবিত হয়। এটি কখনোই এক জীবনে সমাপ্ত, বা বলা চলে যে এটি এক জায়গায় যে যেরকম জীবনের সাথে শেষ হয়ে গেল, এরকম বিষয়টা নয়। কেন নয়? এই যে ভগবত ভক্তের জীবন এবং গন্তব্য বুঝতে গেলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, জীবের প্রকৃত স্বরূপ। জীবের প্রকৃত স্বরূপ কি? কৃষ্ণের নিত্য দাস। কেন? শ্রীমদ্ ভগবদ গীতা 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোক, ভগবান বললেন, মাময়ী বংশ জীব লোকে জীব ভূত সনাতন। তো এই জগতে সমস্ত জীব আমার সনাতন অংশ। অতএব জীব কোনো জড় বস্তু নয়। আগেও বলেছি, এই যে আমাদের শরীর, যে শরীরের দ্বারা এখন বার্তালাপ করছি বা আপনারা এই জিনিস শ্রবণ করছেন, সমস্ত কিছু করছেন, এই শরীরের থেকে আমরা কিন্তু পৃথক। তাহলে জীব ভগবানের অংশ, ভগবানের নিত্য চেতন অংশ। কিন্তু অনাদিকাল ধরে আমরা কি হয়েছে, বহিরঙ্গা শক্তি বা মায়ার প্রভাবে তার প্রকৃত পরিচয় ভুলে গেছি। কারণ এই যে অংশটা, এটাকেই আমরা নিজেদেরকে বলে মনে করছি। সে নিজেকে দেহ বলে মনে করে এবং দেহগত সম্পর্ক, ভোগ, পদমর্যাদা, ইন্দ্রিয় সুখকে জীবনের অন্তিম লক্ষ্য বলে গ্রহণ করে। এই অবস্থায়, এই যে অবস্থা আমাদের এখন চলছে, শাস্ত্র এটিকে বলে বদ্ধ জীবের অবস্থা। এটি ঠিক এরকম আমরা দেখবো, প্রভুপাদ তাৎপর্যে উদাহরণে দেবেন, একটি গাছের ডাল, পাতা তারই অংশ, যদি সে মূল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে সে ধীরে ধীরে কিন্তু শুকিয়ে যায়। তাই জীবও যখন ভগবানের অংশ হয়ে ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে তার আধ্যাত্মিক আনন্দ, যা প্রকৃত আনন্দ, তার থেকে বঞ্চিত হয়ে এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগে আবদ্ধ হয়ে যায়। কেন? সে ক্ষণিকের আনন্দ, ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে শুরু করে দেয় তখন। তাই ভগবানকে না জানার প্রবণতাই জীবের বন্ধনের মূল কারণ। সে ভগবানের সেবক হওয়ার পরিবর্তে নিজেকে ভোগী এবং নিয়ন্ত্রণ করতে চায়। সে জড়জগতের উপরে নিয়ন্ত্রণাধীন হতে চায়, চায় যে জড়জগৎকে আমি নিয়ন্ত্রণ করব, কিন্তু পারে না কখনোই। কেন পারে না? দ্বৈবিহেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব ইয়ে প্রপদ্যন্তি মায়ামেতং তরন্তিতে। 7 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোক। আমার ত্রিগুণময়ী মায়া অত্যন্ত দূরতিক্রম্য, যে একমাত্র আমার শরণ গ্রহণ করে তারা সহজে এই মায়াকে অতিক্রম করতে পারে। সুবিধা কোথায়? তাহলে এই যে জড় জীব এবং মানে জড় অর্থাৎ এই শরীর এবং জীব, এই দুটির যে সমন্বয় হলো, তাতে আমাদের সুবিধা কোথায়? মানব জীবনের বিশেষত্ব হলো তার বিকশিত বুদ্ধি। আমি চেষ্টা করব পরবর্তী সময় আর একটি ছোট্ট গল্প উদাহরণ নেওয়ার, তখন আমরা দেখবো বিকশিত বুদ্ধিতে আমরা আস্তে আস্তে করে চলে আসি। ঠিক আছে? তো এই বুদ্ধি জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, প্রযুক্তি সমস্ত কিছু বুঝতে সক্ষম। আমরা কিন্তু পশুর ক্ষেত্রে সেই প্রবণতা থাকে না, কিন্তু একটি মানুষের ক্ষেত্রে কিন্তু সেই প্রবণতা থাকে, তারা সেটিকে বুঝতে পারে। তাহলে এই যে বোধগম্যতা, এই বোধগম্যতা কি জন্য ব্যবহার করা উচিত? ভগবানের সেবা তথা তার মহিমা প্রচার এবং তার দ্বারা জীব কল্যাণের জন্য ব্যবহৃত হওয়া উচিত।
এরকম নয় কাউকে দেখলাম, দেখে দুটো রুটি খাইয়ে দিলাম, জীব কল্যাণ হয়ে গেল। কোনো জায়গায় গিয়ে একটু পাখির দানা ছড়িয়ে দিলাম, পাখিরা যা হয়ে গেল, জীব কল্যাণ হয়ে গেল, তা না। তার মহিমা এবং তার বক্তব্য, মানে তার সম্বন্ধে, তার লীলা কথা, গুণাবলী, এইগুলি বর্ণনের মাধ্যমে জীব কল্যাণের জন্য ব্যবহৃত করা উচিত। ভক্তের দৃষ্টিতে কি? ভক্তের দৃষ্টিতে জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছুই ভোগের উপকরণ, ভগবানের সেবার উপকরণ। সেগুলি ভগবানের সেবার মাধ্যম। এই কারণে ভগবত ভক্তির প্রকৃত উদ্দেশ্য কেবল ধর্ম প্রচার নয়, বরং ভগবানের সঙ্গে হারিয়ে যাওয়া পুনঃসম্পর্ক প্রতিষ্ঠা করা। মহাপ্রভু এই জন্য আমাদেরকে উদ্দেশ্য করে বলে গিয়েছেন, জীবের পরিচয় হচ্ছে কৃষ্ণের নিত্যদাস। তো এই হিসেবে শাস্ত্র মতে শুদ্ধ ভক্তের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। তিনি জড় সুখ দুঃখ লাভ ক্ষতি জন্ম মৃত্যুর কোনো কিছুতে আবদ্ধ থাকেন না। তাহলে আমরা এই যে আবদ্ধ অবস্থায় রয়েছি, এই বিষয়টিকে প্রভুপাদ উল্লেখ করবেন বিষ্ণু মায়া। ভগবান বিষ্ণুর দ্বারা চিরাচরিত ভাবে তৈরি করা সৃষ্ট মায়া। এই বিষ্ণু মায়ার প্রভাব থেকে মুক্ত হয়ে বিষ্ণুমুখী আমাদেরকে হতে হবে। যদি হই তাহলে কি হবে? ভগবান নিজে প্রতিশ্রুতি দিয়েছেন, ভগবদ গীতা 4th অধ্যায় 9 নম্বর শ্লোক, ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুনা। তাহলে এই দেহ ত্যাগ করে দিব্য তত্ত্ব উপলব্ধি করে সে দেহত্যাগের পর আর পুনর্জন্ম গ্রহণ করে না, সে আমার নিকটেই আসে। সুতরাং মানব জীবনের পরম লক্ষ্য কি? ধন যশ ভোগ জাগতিক সাফল্য নয়। আমাদের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে চিরন্তন সম্পর্ক পুনঃস্থাপন করে তার প্রেমময় সেবায় নিজেকে সম্পূর্ণভাবে যুক্ত করা। এই সম্পূর্ণ বিষয়বস্তু যেটিকে বললাম, এটি নারদ মুনি গুরু, তিনি জানেন, তিনি এই সম্বন্ধে খুব ভালো মতো বলা চলে পরিচিত, তথা আমাদের যে কলিযুগের প্রবণতা আসতে চলেছে তাই সম্বন্ধেও পরিচিত। তাই তিনি এই সমস্ত বিষয় সম্বন্ধে মহর্ষি বেদব্যাসকে লিখতে বলবেন এবং তার সাথে তিনি নিজের উদাহরণও দেবেন কিভাবে এটি সম্ভবপর হতে পারে। তো এই বিষয়ে যে বক্তব্য রাখলাম তার উপরে আরো কিছু শাস্ত্রের বিষয় আমি 2-1টা শ্লোক আমি চেষ্টা করলাম তোলার জন্য। প্রথম হচ্ছে কি? শুদ্ধ ভক্তির সংজ্ঞা। আমরা দেখেছি, আমরা জানি প্রত্যেকেই, অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। কৃষ্ণকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে অনুকূল ভাবে সেবা করা যায়, যা অন্য কোনো ভৌতিক কামনা জ্ঞান বা কর্ম দ্বারা আচ্ছাদিত নয়, সেই ভক্তিকেই উত্তম বা শুদ্ধ ভক্তি বলবো। এই শ্লোকগুলিকে কেন আনছি? এই শ্লোকগুলিকে আনার উদ্দেশ্য হচ্ছে প্রথমে বুঝতে হবে শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্ত এবং তাদের কার্যাবলী কি। যদি না হয় তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলিকে সহজভাবে নিয়ে নেব। এই সহজভাবে কোনো কিছুকে গ্রহণ করে নেওয়া, যেটিকে সহজিয়া বলে আমরা পরিচিত হই, সেটির থেকে দূরে থাকতে হবে। সেটিও মায়ার একটি কিন্তু অংশ। তাই শুদ্ধ ভক্তি কি? এটি হচ্ছে শুদ্ধ ভক্তির সংজ্ঞা শাস্ত্র। শুদ্ধ ভক্তের লক্ষণ কি? মহাত্মানন্তু মাং পার্থ দৈবিং প্রকৃতিম আশ্রিতা ভজন্তে অনন্য মনস জ্ঞাত্বা ভূতাদি মম বয়ম। ভগবদ গীতা 9 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোক। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। শুদ্ধ ভক্ত অনন্য চিত্তে সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের ভজনা করেন। এই বিষয়ে একটি দৃষ্টান্ত নেব আমরা পরের দিকে, কি করে হয় এবং ভগবান কি করে সব কিছু ছাড়ানোর পরে যখন শুধুমাত্র ভগবানে আবিষ্ট হয় ভক্ত, তখনই তাকে গ্রহণ করেন, দেখব। আর ভগবান যাকে শ্রেষ্ঠ ভক্ত বলেছেন, শ্রীমদ্ ভগবদ গীতা 12 নম্বর অধ্যায়ের 13 এবং 14 নম্বর শ্লোক,
অনুবাদ: যিনি সমস্ত জীবের প্রতি দ্বেষ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তি যুগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাদের অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। এর মধ্যে অপশন দেওয়া নেই যে এটা বা ওটা বা এটা, এরকম নেই। এই সবকটি থাকতে হবে। যদি সবকটি থাকে তাহলে আমরা ভক্ত, যদি না হয় আমরা ভক্ত অভিমুখে গমন করেছি, কিন্তু আমরা ভক্ত এখনো সেই পর্যায়ে প্রাপ্ত হতে পারিনি। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের বাণী পর্যন্ত প্রাপ্ত হতে পারিনি। তাই জন্য আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে সহজ বিষয় সম্পর্কে। কোনো কিছু সহজভাবে নিলে চলবে না, শাস্ত্র একমাত্র তার উদাহরণ। আর শেষ শ্লোক আমি নেব একটি। শ্রীমদ্ ভাগবতের মতে শ্রেষ্ঠ ভক্তকে 11 নম্বর অধ্যায়ের 11 নম্বর স্কন্ধের 2 নম্বর অধ্যায়ে 45 নম্বর শ্লোকে পাবো। সর্বভূতেষু ইয়ে পশ্যেদ ভগবদ ভাবমাত্মনঃ ভূতানি ভগবতি আত্মনি এষ ভাগবতোত্তমঃ। যিনি সকল জীবের মধ্যে ভগবানের উপস্থিতি ও সম্পর্ক উপলব্ধি করেন এবং সকল জীবকে ভগবানের আশ্রিত বলে দেখেন, তিনি ভগবতোত্তম বা সর্বোচ্চ শ্রেণীর ভক্ত। তো এই বিষয়বস্তু আমরা পাবো পরবর্তী 4টে শ্লোক। মোটামুটি 4টে শ্লোকে আমি চেষ্টা করছি এটিকে তুলে ধরার। আমরা এবার দেখছি 18 নম্বর শ্লোক হয়ে গিয়েছিল। 19 নম্বর শ্লোক থেকে কি বক্তব্য তুলে ধরছেন। আচ্ছা, হাত তুলেছেন মৌমিতা মাতাজি, পড়ুন 19 নম্বর শ্লোক আর অনুবাদটা পড়ুন মাতাজি। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। স্কন্ধ 1 অধ্যায় 5 ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ। শ্লোক নাম্বার 19। न वै जान जातु कंचन आव्रजेत् मुकुन्द सेवी अन्यवत् अंग्या संस्कृतं स्मरण मुकुन्द अंग्री उपबृहणं पुनो विहतुम् इच्छेत् न रसग्रह जना। অনুবাদ: হে প্রিয় ব্যাস, কোনো না কোনো কারণে কৃষ্ণ ভক্তের পতন হলেও তাকে কখনোই অন্যদের মতন সংসার চক্রে পতিত হতে হয় না। কেননা যে মানুষ একবার পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের অমৃত আস্বাদন করেছেন, তিনি নিরন্তর ভগবানের স্মরণ করা ছাড়া আর কিছুই করতে পারেন না। হরে কৃষ্ণ প্রভু। এবারে এইখানে বিষয়গুলো একটুখানি আমাদের প্রয়োজন আছে দেখার। বিষয়টা হচ্ছে যে হে প্রিয় ব্যাস, কোনো না কোনো কারণে কৃষ্ণ ভক্তের পতন হলে তো ভক্তের জায়গাটা কি, সংজ্ঞাটা কি আমি দেখালাম। ঠিক আছে, তো শ্রীমদ্ ভগবদ গীতার ভক্তের সংজ্ঞা দেখালাম। কৃষ্ণ ভক্তের পতন হলেও তাকে কখনোই অন্যদের মতো সংসার চক্রে পতিত হতে হয় না। কেননা যে মানুষ একবার পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের অমৃত আস্বাদন করেছেন, তিনি নিরন্তর ভগবানের স্মরণ ছাড়া আর কিছুই করতে পারেন না। প্রভুপাদ তাৎপর্যে বলছেন, ভগবত ভক্ত আপনা থেকেই জড় বিষয়ের প্রতি অনাসক্ত। তো এটা ভগবত ভক্ত। এটা এই জন্য আমরা তুলে ধরি, যার কারণ হচ্ছে যে আমরা যদি নিজেদেরকে সবাই ভগবত ভক্ত বলে মনে করে নানান বিষয় সম্বন্ধে তুলনা বোধ করতে শুরু করে দিই, তাহলে সেটি ভ্রান্তির দিকে যাবে, যেটি সম্বন্ধে শ্রীল প্রভুপাদ বহুবার আলোচনা করেছেন, এবং যেন সেটি না হয় সেটার জন্য শাস্ত্র একমাত্র প্রমাণ। ওই জন্য যে ভগবত ভক্ত বিষয়টা ভাবনা সহজ, কিন্তু এই পর্যন্ত পৌঁছানো একটু কঠিন। কেন কি? জড় বিষয়ের প্রতি অনাসক্ত। আমরা কি প্রত্যেকে অনাসক্ত? আসক্ত, মুহূর্তে আসক্ত। তাহলে যদি প্রতি মুহূর্তে আমরা আসক্ত হই, তাহলে এই ভক্ত শব্দটি আমাদের জন্য প্রযোজিত হবে না। যদি প্রযোজিত না হয়, তাহলে যা যা ভক্তরা করছে সেটিকে অনুকরণ করা আমাদের পক্ষে
ভুল হবে, অনুসরণ আমরা করতে পারি, কি করে তার ভক্তি করছেন, কি করে তার সেবা করছে ভগবানের, কিরকম ভাবে তারা ভগবানকে অর্চন করছেন, কি কি শ্লোক তারা ভগবানের মানে ভগবানের ভালো লাগার জন্য বলছেন, সেগুলোকে আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ কখনোই নয়। এই জন্য আমি এই জিনিসটাকে একটু জোর দিলাম, কারণ এখানে এটা প্রয়োজন আছে। নতুবা আমরা ভাগবতমকে পড়তে গিয়ে ভুল পথে যদি চালিত হয়ে যাই, তখন সেক্ষেত্রে আমাদের মনে হবে যে আচ্ছা আমাদেরও হয়ে গেছে, কিন্তু আমাদের হবে না, আমরা সেক্ষেত্রে আবার মায়ার কবলের মধ্যে কিন্তু পড়ে যাব। তো সতর্ক থাকার প্রয়োজন হচ্ছে। তো এখানে প্রভুপাদ কি বলছেন, যারা এরকম ভগবত ভক্ত এবং বিষয়ের প্রতি অনাসক্ত, তারা কৃষ্ণের পাদপদ্মের মাধুর্য আস্বাদন করেছেন। তো যখন এই মাধুর্যের আস্বাদন পাওয়া যায়, তখন সে সেই মাধুর্য ছাড়া আর কোনো কিছুর দিকেই তাকায় না। ফলে কি হয়, তিনি ভগবানের কৃপায় পুনরায় জ্ঞান প্রাপ্ত হয়ে ভগবত সেবা পরায়ণ হন। শ্রীমদ ভগবত গীতা 6 নম্বর অধ্যায়ের 41 নম্বর শ্লোক। ঠিক আছে, দেখে নেবেন, ওখানে পরিষ্কার লেখা রয়েছে। এবারে ভগবানের কৃপায় পুনরায় জ্ঞান প্রাপ্ত হয়ে ভগবত সেবা পরায়ণ হয়। আমরা আগের বার একটি বিষয় সম্বন্ধে দেখিয়েছিলাম, যে অনেকের উদাহরণ দেখিয়েছিলাম, তারা কি করে নানান বিষয় সম্বন্ধে মানে ভগবানের যে ভক্তির পথ তার থেকে তারা চ্যুত হয়েছিলেন। আমি চেষ্টা করছি সেরকমই উদাহরণটার আরেকটা রূপ দর্শন করাতে। প্রেজেন্টেশন, হ্যাঁ, দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে শ্লোক। আচ্ছা, শ্লোকটা দেখা যাচ্ছে তো? ওকে, পারফেক্ট। এই হচ্ছে কিছু উদাহরণ দেখিয়েছিলাম, তার বলা চলে সমতুল্যতা। অজামিল অজামিল পতিত হয়েছিলেন, কিন্তু কি হয়েছিল, মৃত্যুকালে নারায়ণ নাম উচ্চারণ করায় ভগবানের কৃপায় যমদূতদের হাত থেকে রক্ষা পান এবং পুনরায় ভক্তি পথের সুযোগ লাভ করেন। ভরত মহারাজ হরিণের কথা চিন্তা করতে করতে পতন হয়েছিল, কিন্তু পতনের পরেও ভগবান তাকে জড় ভরত রূপে জন্ম দিয়ে পূর্বজন্মের স্মৃতি রাখার কৃপা করেন। যখন হরিণ অবস্থায় তিনি জন্মগ্রহণ করেন, তখন তিনি জানতেন যে কেন উনি হরিণ অবস্থায় জন্মগ্রহণ করেছেন, এবং যে খাদ্য আস্বাদন করেন সেটা শুধুমাত্র জীবন ধারণের জন্য এবং ভগবানের ভক্তি যাতে পরবর্তী জীবনে করতে পারেন তার জন্য। এবং তার পরবর্তী সময় যখন জড় ভরত হয়ে তিনি জন্মগ্রহণ করেন, তখন তিনি কিন্তু জানতেন তার আগের জন্মগুলিতে কি হয়েছে। তো ভগবান তাকে সেই শক্তি প্রদান করেন, ফলে তিনি পরম সিদ্ধি লাভ করতে পারেন। সৌভরী মুনি ভোগে পতিত হয়েছিলেন, কিন্তু ভোগে পতিত হওয়ার পরেও শেষ পর্যন্ত তার বৈরাগ্য জাগ্রত হয় এবং তিনি পুনরায় ভগবত ভজনে ফেরত আসেন। এগুলো ভগবানের অহৈতুকী কৃপা ছাড়া সম্ভব হয় না। ছোট হরিদাস মহাপ্রভুর বাহ্যিক কঠোরতা সত্ত্বেও শেষ পর্যন্ত ভগবানের কৃপায় আধ্যাত্মিক গতি প্রাপ্ত হয়েছিলেন। ইন্দ্রদেব নানান অহংকার মত্ততায় তিনি ভগবত ভক্তির থেকে কিছুটা চ্যুত হলেও অহংকার ভঙ্গের মাধ্যমে ভগবান তাকে নম্রতার শিক্ষা দেন এবং পুনরায় স্বর্গরাজ্যের অধিকার ফিরিয়ে দেন, কারণ স্বর্গরাজ্য চালানোর জন্য তাকে দায়িত্ব ভগবানই প্রদান করেছেন। দক্ষ প্রজাপতি শিবের প্রতি অপরাধ করেন, করেও ক্ষমা লাভ করেন এবং পুনরায় যজ্ঞ সম্পূর্ণ করার সুযোগ পান। নলকুবের মণিগ্রীব আমরা সবাই জানি বৃক্ষরূপ অভিশপ্ত হলেও কৃষ্ণ স্বয়ং তাদের মুক্তি দেন এবং ভক্তি প্রদান করেন। যজাতি দীর্ঘ ভোগের পর তিনি উপলব্ধি করেন যে কামনা ভোগে শান্ত হয় না। এই উপলব্ধি তাকে ভগবত কৃপা প্রদান করে এবং তিনি ভগবত ভক্তিতে ফেরত আসেন। বিশ্বমিত্র মুনি, রাজা পুরঞ্জন, দুর্যোধন, কৈকেয়ী, রাজা বেন প্রত্যেকের ক্ষেত্রে ভগবানের এই রূপ বলা চলে যে ভগবত ভক্তিতে পুনরাগমন আমরা দেখতে পাই। এটা তার অহৈতুকী কৃপা ছাড়া সম্ভবপর হয় না। ঠিক আছে, তো ওই জন্যই এখানে প্রভুপাদ তাৎপর্যে উল্লেখ করছেন যে ভগবানের কৃপায় পুনরায় জ্ঞান প্রাপ্ত হয়ে ভগবত সেবা পরায়ণ হন। ওই জন্য ভগবত গীতায় যে বলা হয়েছে শ্লোক, সেটি প্রভুপাদ বলেছেন, আমি যেন বললাম 6.41 শ্লোক, সেটি থেকে দেখে নেবেন। ঠিক আছে, তারা কিসে জন্মগ্রহণ করেন, হয় ব্রাহ্মণ কুলে বা
উচ্চ বংশের কুলে জন্মগ্রহণ করবে, করে তারা আবার কি ভগবত ভক্তির সুযোগ পায়। এই সুযোগ হাতছাড়া করতে নেই, কিন্তু উচ্চ বংশে জন্মে যদি ভগবত ভক্তির থেকে তার চ্যুতই হয়ে যায়, সেটা কামনীয় অবশ্যই নয়। এই জন্য আমাদের উচিত যে তার ভগবানের নাম কীর্তন কোনো কিছুর দ্বারা প্রত্যেককে উদ্বুদ্ধ করা, প্রত্যেকে যে ভুল পথে চালিত হচ্ছে তাদেরকে সঠিক পথে ফেরত নিয়ে আসা। প্রভুপাদ কি বলছেন, ভগবানের শুদ্ধ ভক্তির দিব্য আস্বাদন এতই মধুর যে তা আস্বাদন করার ফলে ভক্ত আপনা থেকেই জড় সুখের প্রতি অনাসক্ত হয়ে পড়েন। সেটি হচ্ছে ভগবত ভক্তির মার্গে উন্নতির লক্ষণ। আমরা বলা চলে ওই মধুর ভান্ডার, মৌচাক, মৌচাকের মধ্যে ভগবত ভক্তির মধুর ভান্ডার রয়েছে, সেই ভান্ডারের থেকে একটু আধটু ছিটা ফোটা কখনো চলে এসছে বলে আমরা সেটি আস্বাদন করেছি, এবং সেই আস্বাদনের লোভে ওই ঝাঁকের মধ্যে যে মধু আছে তার আস্বাদনের উদ্দেশ্যে আমরা দৌড়ানোর চেষ্টা করছি বলেই আমরা এখানে সবাই একত্রিত হয়ে বসি, কিছুটা ভগবত কথা শ্রবণ করি, একে অপরের থেকে আমরা শুনি এবং চেষ্টা করি যে ওই ভগবত ভক্তির মধ্যে কি করে আমরা ভগবত ভক্ত অনুসরণ, এটা আমরা কি করে করতে পারি। যদি করা যায় তাহলে কি হবে, শুদ্ধ ভগবত ভক্ত, এরম করে শুদ্ধ ভগবত ভক্ত, নারদ মুনি তার উদাহরণ দেবেন। শুদ্ধ ভগবত ভক্ত নিরন্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের কথা স্মরণ করেন এবং তিনি কখনো এক মুহূর্তের জন্য তাকে ভুলে যান না। এমনকি যদি তাকে ত্রিভুবনের সমস্ত ঐশ্বর্য দান করা হয় তবুও তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে ভুলে থাকতে পারেন না। 20 নম্বর শ্লোকে কি বলছেন আমরা দেখি। মাতাজি অমিত প্রভু থেকে যোগদান করেন, মাতাজি পড়ুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। পড়ুন। সংখ্যা 20। ইদং হি বিশ্বং ভবামি ভগবানি ইবতর যতো জগৎস্থানি নিরোধ সম্ভবা তদ্বিদ্য স্বয়ং বেদে সম্ভবস্তথাপি তে প্রাদেশমাত্রং ভবতু প্রদর্শিনং। অনুবাদ, পরমেশ্বর ভগবান স্বয়ং এই বিশ্ব, তথাপি তিনি তার অতীত, তার থেকে এই জগৎ প্রকাশিত হয়েছে, তাকে আশ্রয় করেই এই জগৎ বর্তমান এবং প্রলয়ের পর তার মধ্যেই তা লীন হয়ে যায়। তুমি সেই সবই জানো, আমি কেবল সংক্ষেপে তোমাকে তা বলছি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো এখানে নারদ মুনি ভক্তি সম্বন্ধে বলার পরে ব্যাসদেবকে নির্দেশ দিচ্ছেন। প্রথম নির্দেশ কি, ভগবান যে আদি কারণ, অর্থাৎ সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, এই হিসেবে সমস্ত কিছু সবই তোমার জ্ঞাত, তার এই আধিপত্য যা সেটা তুমি বিস্তার করো। প্রভুপাদ তাৎপর্যে খুব সুন্দর তুলেছেন এবং বলছেন এইখানে এই বিষয় সম্বন্ধে বলতে গিয়ে পরিষ্কার বলছেন যে আমরা যেটা আলোচনা করলাম, দেখুন বৃক্ষের পাতা এবং শাখা প্রশাখাগুলিও বৃক্ষ, কিন্তু পূর্ণ বৃক্ষটি পাতা নয় অথবা শাখা প্রশাখা নয়। বেদে বলা হয়েছে সর্বং খালিদং ব্রহ্ম, অর্থাৎ সমস্ত জগৎ ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। এই উক্তিটির অর্থ হচ্ছে যেহেতু সবকিছুই পরম ব্রহ্ম থেকে প্রকাশিত হয়েছে তাই সবই ব্রহ্ম, তেমনি দেহের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা গুলিকেও দেহ বলা হয়, কিন্তু পূর্ণ দেহটি হাত অথবা পা নয়। সেরকমই ভগবানের যে চিৎ শক্তি তার থেকে একটি ছোট ছোট স্ফুলিঙ্গ, আমরা একটি বিশাল বড় অগ্নি প্রজ্বলিত হয়েছে, সেই আগুনের থেকে একটু 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 করে স্ফুলিঙ্গ বেরোচ্ছে, কিন্তু সেই স্ফুলিঙ্গ গুলো আগুন নয়, কিন্তু আবার স্ফুলিঙ্গ গুলো আগুনেরই অংশ। একটি ছোট স্ফুলিঙ্গই কিন্তু আমাদের দাবানল তৈরি করতে বা আমাদের ধরুন যখন আমরা গ্যাস জ্বালাই তখন কোনো কিছুতে আমরা কিন্তু ছোট্ট একটা স্ফুলিঙ্গ তৈরি করি, সেই স্ফুলিঙ্গই কিন্তু আমাদের আগুন জ্বালাতে সাহায্য করে। দেশলাই ছোট্ট স্ফুলিঙ্গ,
আগুন জ্বালাতে সাহায্য করে। তাই আমাদের মধ্যে সম্পূর্ণ রূপের ভগবানের চিত তার মতো গুণ বর্তমান, কিন্তু বহু বহু কোটি কোটি বছর ধরে আমরা এই খোলসে থাকতে থাকতে, খোলসের মধ্যে থাকতে থাকতে তাকে ভুলে গেছি। আমাদের নিজেদের যে অস্তিত্ব তাকে ভুলে গেছি, সেইটা মনে করাটা আমাদের কর্তব্য। প্রভুপাদ বলছেন ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, এবং তাই ভগবানের সৃষ্টিও আংশিকভাবে নিত্য পূর্ণ জ্ঞানময় এবং সুন্দর বলে মনে হয়। কারণ এই যে জগৎ, যা আমাদের খুব সুন্দর বলে মনে হচ্ছে, যার জন্য আমরা পাগল, ইন্দ্রিয় সুখের জন্য পাগল, প্রত্যেকে প্রত্যেকে আমরা পাগল। আবাল বৃদ্ধ বনিতা, ছোট্ট বাচ্চা হোক এবং বুড়ো হোক, প্রত্যেকে কেউ এই সংসার ছাড়তে চায় না। কেন? তারা মোহের দ্বারা আমরা প্রত্যেকে আবদ্ধ। কিসের মোহ? বিষ দংশন করছে, প্রতি মুহূর্তে বিষ দংশিত হচ্ছে, তবু তার মোহ আমাদের ছাড়ে না। এখানে প্রকৃত অবস্থা কি জানেন? বাংলায় একটা কথা রয়েছে, যার জন্য চুরি করি সেই বলে চোর। প্রকৃত অবস্থা কিন্তু এটাই। প্রতিটি সম্পর্ক এরকমই, এটাই প্রকৃত সত্যতা। আমরা প্রত্যেকে কিন্তু জানি, উপলব্ধি করতে পারি, কিন্তু তার থেকে বেরিয়ে আসতে পারি না। তথা ভগবানের সাথে সম্পর্ক, এই যে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করছি, শাস্ত্র বলছে, ভগবদ গীতা তথা ভাগবতম বলছে, আমরা কিন্তু বিষয়টিকে উপলব্ধি করতে পারছি। হ্যাঁ, ভগবানের সাথে সম্পর্ক, সেটাই আমাদের আসল। সবকিছু এরকম করে করতে হবে, ভগবত ভক্তি করতে হবে। আমরা আমাদের যে প্রকৃত অবস্থা সচ্চিদানন্দ বিগ্রহ, তার অংশ আমরা শুনতে পাচ্ছি, উপলব্ধি করতে কিন্তু পাচ্ছি না। যেদিন উপলব্ধি হবে সেটি হবে মানে শুদ্ধ ভগবত ভক্তি বা শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হবে। এই উপলব্ধির জায়গাটাই হচ্ছে আমাদের আসল গন্তব্যস্থল। প্রভুপাদ কি বলছেন? খুব সুন্দর বক্তব্য রেখেছে প্রভুপাদ। দেখুন, ভগবানের বহিরঙ্গা শক্তি মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন বদ্ধ জীবেরা তাই এই জগতের বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে। কেন আবদ্ধ হয়েছি? এটিও তো ভগবানের সৃষ্টি, তাই জন্য এটিও আমাদের খুব সুন্দর বলে মনে হচ্ছে। তারা এই জগৎটিকে সবকিছু বলে মনে করে, কেননা তাদের সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। তাই আমাদের যে জ্ঞান বিজ্ঞান যা কিছু বোধগম্যতা, সমস্ত কিছু সবকিছু আমাদেরকে ভগবানকে জানার জন্য একটু কষ্ট করে হলেও লাগাতে হবে। অসুবিধাটা কোথায় হচ্ছে? ভগবৎবিহীন সভ্যতা যা পরমেশ্বর ভগবানের দিব্য প্রেমময়ী সেবার থেকে বিচ্ছিন্ন, তা ঠিক দেহ থেকে বিচ্ছিন্ন হাত পায়ের মতো। যেরকম বললাম, একটা গাছের থেকে যদি ডালপালা বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তার শিকড়ের থেকে যদি বিচ্ছিন্ন হয়, তাহলে সে ধীরে ধীরে করে শুকিয়ে মরে যাবে। আমাদের অবস্থা ঠিক সেরকমই হবে যদি আমরা তার প্রেমময়ী সেবার থেকে বিচ্ছিন্ন হই। ভগবত ভক্ত শিল ব্যাসদেব সে কথা খুব ভালোভাবেই জানতেন। শিল নারদ মুনি তাকে উপদেশ দিয়েছিলেন সেই তত্ত্বজ্ঞান প্রচার করতে, যাতে মায়াবদ্ধ জীবেরা সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবানকে তার কাছ থেকে জানতে পারে। প্রভুপাদ আরো লিখছেন, দেখুন, মানুষ এবং অন্যান্য সমস্ত জীব হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্ভূত। আমাদের অন্তরাত্মাকে জাগ্রত করার জন্য প্রভুপাদ এই বক্তব্যগুলোকে তুলছেন। তাই জীবও ভগবানেরই মতো, কিন্তু কোনো অবস্থাতেই জীব ভগবানের সমকক্ষ বা ভগবানের থেকে বড় হতে পারে না। অনেক ধর্মমত রয়েছে, মায়াবাদীদের মত রয়েছে, তারা মনে করে যে তিনি ব্রহ্ম, তিনি সব, তিনি ভগবান। অনেকে নিজেকে মনে করে ভগবান, সেগুলো কিন্তু কখনোই সম্ভবপর নয়। একটি গাছের পাতা যদি মনে করে আমি গাছ, সেটি কিন্তু প্রকৃত সত্যতা নয়। ওই জন্য প্রভুপাদ এখানে সতর্ক করছেন। এবং এটা আমাদের শুধু এই বিষয়ে নয়, ওই জন্য শুদ্ধ ভক্ত অর্থাৎ ভগবত ভক্ত এই শব্দটি কিন্তু খুব গম্ভীর। ওই জন্য গম্ভীর বিষয়ের উপরে একটুখানি জোর দেওয়ার চেষ্টা করলাম। আমরা যদি সেই রকম ভাবে কোনো জায়গাতে অনুকরণ করে ফেলি, তাহলে কিন্তু ক্ষতি আমাদের। সেই জায়গা পর্যন্ত পৌঁছতে হবে। আমরা অবশ্যই তার অংশ, কিন্তু সেই উপলব্ধিতায় পৌঁছতে হবে।
প্রভুপাদ কি বলছেন, জড়াশক্তির সাহায্যে জীব সৃষ্টি করেছে, কিন্তু তাদের সৃষ্টি কখনোই ভগবানের সৃষ্টির সমান অথবা তার থেকে মহৎ হতে পারে না। আমরা যে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করি তাতে অনেক কিছু জিনিস সৃষ্টি করি, কিন্তু আমাদের সৃষ্টি কখনোই ভগবানের সৃষ্টি সমতুল্য হয় না। যদি হতো আজকের দিনে রক্ত আবিষ্কৃত হয়ে যেত, রক্ত আবিষ্কৃত হয়নি এবং কেউ করতে পারেনি। ওই জন্য বলা হয় তাকে রক্ত দান করুন। রক্ত ল্যাবরেটরিতে তৈরি করা যায় না, সম্ভবপর নয়, কারণ এটা ভগবানের সৃষ্টি। আমরা সমস্ত কিছু অগ্নিস্ফুলিঙ্গ সবকিছু দেখে নেব, সূর্য দেখতে পাবো, সূর্য তৈরি করতে পারবো না, সম্ভবপর নয়, কারণ এটা ভগবানের সৃষ্টি। ভগবানের সৃষ্টি আলাদা। প্রভুপাদ এই জন্য বলছেন আমাদের মতো যারা ব্যক্তি রয়েছে তাদের জন্য বলছেন, তথা যারা বিমুখ হয়ে রয়েছে, কি বলছেন, তাদের জন্য বিপদগামী জীবেদের অবশ্য কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের মাহাত্ম্য স্বীকার করে তার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। সেই জন্যই ভগবান তাদের সৃষ্টি করেছেন, তা না হলে এই জগতে কখনোই শান্তি আসতে পারে না। প্রভুপাদ বহু চেষ্টা করেছেন, সমস্ত মানে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে প্রত্যেকে উচ্চস্থানীয় পদে যারা যারা ছিলেন, বিজ্ঞানিক থেকে সবাইকে বলার চেষ্টা করেছেন যে যাতে সমাজে শান্তি আসে। কেন? ভগবত তত্ত্ব জানো, ভগবত তত্ত্ব প্রচার করো, যদি করো একমাত্র তার দ্বারাই শান্তি আসবে, আর কোন রকম ভাবেই শান্তি আসা সম্ভবপর নয়। এটি প্রভুপাদ বহুবার বলেছেন। একই জিনিস ব্যাসদেব এই ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত, তিনি ভগবানের অংশ, তাই ভগবানকে জানেন এবং তার মহিমা আরো স্পষ্টভাবে বর্ণনা করতে পারবেন। সেটা নারদ মুনি পরের শ্লোকে বলবেন। ভাই 9 बजे के बाद कॉल करना एक बार, ठीक है? তো কবিতা মাতাজি পরের শ্লোক এবং অনুবাদটা করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোক নাম্বার 21। त्वम् आत्मानम् अभियामघद्रिक परस्य पुंस परमात्मन कलाम अजाम प्रजातं जगत शिवाय तत् महानुभाव बुद्धये अधिगम्यताम। অনুবাদ: তুমি পূর্ণদ্রষ্টা, তুমি আত্মার দ্বারা অন্তর্যামী পরমাত্মা ভগবানকে জানতে পারো, কেননা তুমি ভগবানের কলা অবতার। যদিও তুমি জন্মহীন, তবুও সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তুমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছ। তাই দয়া করে তুমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণনা করো। হরে কৃষ্ণ প্রভু। এইখানে এই জন্য এতক্ষণ ধরে বক্তব্যগুলো আলোচনা করছিলাম, কারণ এখানে কি বলছেন নারদ মুনি, শ্রীকৃষ্ণের দিব্য লীলা সমূহ অত্যন্ত উজ্জ্বল ভাবে বর্ণনা করো। তো আমরা কিছুটা বোঝার চেষ্টা করতে পারলাম যে কেন প্রয়োজন অত্যন্ত উজ্জ্বল ভাবে বর্ণনা করার, এবং সেটা কে করতে পারবে? যথাযোগ্য বক্তা। তাই জন্যে কি বলেছেন, তুমি পূর্ণদ্রষ্টা। যে পূর্ণদ্রষ্টা, যিনি সমস্ত কিছু দেখতে পান, তিনি সেটিকে সঠিকভাবে বর্ণনা করতে সক্ষম হবেন। প্রভুপাদের জন্য বলছেন, শ্রীল ব্যাসদেব বলছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সত্যাবেশ অবতার। এই জড়জগতের অতি অধঃপতিত মানুষদের উদ্ধার করার জন্য তিনি তার অহৈতুকী কৃপার প্রভাবে এই ধরাধামে অবতরণ করেছেন। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আচার্যের বিষয় প্রভুপাদ এখানে আনছেন, বলছেন যে যেহেতু তিনি এখানে আচার্যের কার্য সম্পাদন করছেন, তাই তিনি নিজের আচরণের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন যে সকলকেই গুরু গ্রহণ করতে হয়, এমনকি স্বয়ং ভগবান হলেও। আমরা যে ক্রমান্বয়টা দেখে প্রথমে শুনলাম, তাহলে সেই হিসেবে কি হচ্ছিল, নারদ মুনি এসেছেন, ব্যাসদেবের আশ্রমে এসেছেন। ব্যাসদেব নিজে ভগবানের অংশ, অথচ তার মনের যে সংশয় ভাব সেটিকে তিনি নারদ মুনির কাছে তুলে ধরছেন যে কেন এই সংশয় ভাব হলো এবং তার জন্য আমি কি করব সেটি আমাকে বর্ণনা করুন। অর্থাৎ নারদ মুনিকে গুরু স্থানে রেখে তাকে প্রশ্ন করছেন। তাই এর দ্বারা কি হয়, ভগবানও যদি জন্মগ্রহণ করেন তাহলে তিনিও শিক্ষা দিচ্ছেন যে আমাদের গুরু গ্রহণ করতে হবে, এমনকি স্বয়ং ভগবান হলেও। প্রভুপাদ পরবর্তী লাইনে বলেছেন, শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র এবং চৈতন্য মহাপ্রভু ভগবানের সমস্ত অবতারেরা সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও গুরু গ্রহণ করেছেন। মহাপ্রভুর কি প্রয়োজন ছিল গুরু গ্রহণ করার? সন্দীপনী মুনির আশ্রমে যাওয়ার
ভগবানের স্বয়ং কি প্রয়োজন ছিল? দরকার তো ছিল না। কেন? তারা এর দ্বারা দেখিয়ে গিয়েছেন যে গুরু গ্রহণ করার প্রয়োজন আছে, সদ্গুরু গ্রহণ করতে হবে এবং এই সদ্গুরুর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এবং এই জন্যেও এই পরিপ্রেক্ষিতে আমার প্রত্যেকের প্রতি অনুরোধ, যারা করেননি এখনো অবশ্যম্ভাবী করুন। এটি না করলে শুরু হয়নি, এখনো গুরু গ্রহণ হয়নি মানে এখনো শুরু হয়নি, এখনো স্কুলে ভর্তি হননি আপনারা। যারা গুরু গ্রহণ করেননি তারা স্কুলে ভর্তি হননি। ওই প্রাইমারির আগে যে বাচ্চাগুলো পড়তে যায় না প্রাইমারি এক্সামে পাশ করার জন্য, সেই জায়গায় পড়াশোনাটা এখনো প্লে চলছে। গ্রুপে প্লে গ্রুপে যাওয়ার জন্য একটুখানি বাবা মা পড়িয়ে নিয়ে যায় আজকাল। তো সেই যে পড়াশোনা হচ্ছে সেই পড়াশোনা চলছে। যত শীঘ্র সম্ভব গুরু গ্রহণ করুন, পড়াশোনা করুন, করে নিজস্ব একটা অবস্থান যেটুকুনি প্রয়োজন বলা আছে, প্রত্যেকে গুরু গ্রহণের জন্য একটা নির্দিষ্ট স্থান পেতে হয়, আইডিসি করতে এবং আরো কিছু কিছু বিষয় রয়েছে, গুরুর ওপর নির্ভর করে। অবশ্যই সেটা করুন এবং যতটা তাড়াতাড়ি সম্ভব বিদ্যালয়ে ভর্তি হন। কারণ বিদ্যালয়ে ভর্তি হলে ক্লাস 10-এ ভর্তি নেবে না, ওই প্রাইমারিতেই ভর্তি নেবে। প্রাইমারি, এলকেজি, ইউকেজি করে ক্লাস 1-এ তুলবে, তারপরে অত বছর পড়তে পড়তে ক্লাস 10, 12 অত হবে। তো ওটা হতে হবে। মহারাজ পরীক্ষিত সময় পেয়েছিলেন 7 দিনের, জানতে পেরেছিলেন 7 দিন পরে তক্ষক নাগ তাকে দংশন করবে। আমরা কি জানি আমাদেরকে তক্ষক নাগ কবে দংশন করবে? কেউ জানি না, কেউ জানি না। কেউ যদি বলে যে না কালকে আমায় করবে না, আমি 10 বছর বেঁচে থাকবো, আমি 100 বছর বেঁচে থাকবো, মিথ্যা কথা। কেউ জানি না আমরা আমাদের ভবিতব্য সম্পর্কে, কেউ জানি না। ওই জন্য যতটা শীঘ্র সময় অতিবাহিত না করে গুরু গ্রহণ করুন। যাই হোক, আমরা ফেরত আসি শ্রীমদ ভাগবতমে। তো এই বিষয়ে যখন বক্তব্য রাখছেন সেখানে এবার নারদ মুনি বলবেন যে এই যে যত মনুষ্য জন্ম আমরা যখন নিয়েছি, তার যে জ্ঞান অর্জন, যা কিছু আমরা করব, তার উদ্দেশ্য ভগবানের দিব্য মহিমাকে বর্ণনা করা। এটাই আমাদের চূড়ান্ত পরিণতি। এই পর্যায় পর্যন্ত আমাদেরকে যেতে হবে। ঠিক আছে? তো 22 নম্বর শ্লোক এবং তার অনুবাদ পিউ মাতাজি পড়ুন। हरे कृष्ण प्रभु प्रणाम। श्लोक नंबर 22। इदं हि पुंसस्पतश श्रुतश वा विष्टश सुप्तश च बुद्धिदत्तय अविच्युतर्थ कविभिर्निरूपित যদু উত্তম শ্লোকগুণের বর্ণনম। অনুবাদ। তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা যথাযথভাবে সিদ্ধান্ত করেছেন যে তপশ্চর্যা, বেদপাঠ, যজ্ঞ, মন্ত্র উচ্চারণ এবং দান আদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে উত্তম শ্লোক ভগবানের অপ্রাকৃতিক লীলা বিলাসের বর্ণনা করো। হরে কৃষ্ণ। আগে তো তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা যথাভাবে সিদ্ধান্ত করেছেন যে এই সমস্ত যা কিছু হয় সমস্ত কিছু কি ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের বর্ণনা করা। প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্যে বলছেন, মানুষের বুদ্ধিমত্তা বিকাশিত হয় কলা, বিজ্ঞান, দর্শন, মনস্তত্ত্ব, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি বিষয়ে প্রগতি সাধন করার জন্য হয়। আমরা কিন্তু প্রত্যেকে এই সম্বন্ধে অবগত, প্রত্যেকেই নানান বিষয় সম্পর্কে পড়াশোনা করেছি এবং তাতে নির্দিষ্ট জ্ঞান প্রাপ্ত করেছি। এই সমস্ত জ্ঞান অর্জন করার মাধ্যমে মানব সমাজ জীবনের পূর্ণতা প্রাপ্ত হতে পারে। জীবনের এই পূর্ণতার চরম অবস্থা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে উপলব্ধি করা। যা কিছু আমরা নিই, যা কিছু আমরা শিখি, তার দ্বারা শেষমেশ ভগবানকে উপলব্ধি করাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, নাকি আর্থিক সচ্ছলতা। এবং সেই আর্থিক সচ্ছলতা কদিনের জন্য? কিছু দিনের জন্য। প্রকৃত অবস্থায় আমাদের কি হয়? বাল্য অবস্থা কাটে, বিদ্যা শিক্ষা অর্জন করব বকা খেতে খেতে বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য। এরপরে যে কৈশোর অবস্থা যায় কোন কলেজে পড়বো, কোথায় কি করব, কোন চাকরি পেতে হবে সেই উদ্দেশ্যে। যৌবন অবস্থা যায় চাকরির প্রতি উদ্দেশ্য বলতে পারেন ফোকাসড, মানে একদম তার প্রতি
অনুসন্ধান করে যে কোন জায়গায় গেলে আমি একদম সর্বোচ্চ প্রাপ্তি করতে পারবো, সেই গতি পেতে এবং অর্থ রোজগার করতে। যখন যৌবনের থেকে প্রৌঢ়তার দিকে আসা শুরু হয়ে যায়, বার্ধক্যের দিকে আসা শুরু হয়, তখন বাকি আমাদের যা কর্তব্য আছে পরিবারের প্রতি, সেই পরিবারের কর্তব্য করতে করতে যখন বার্ধক্য আসে, যখন আর কেউ সাথে থাকে না, তখন মনে হয় সারা জীবনে আমি কি করলাম, আর করে কি হবে। তখন আমরা শাস্ত্র তথা ভগবানের দিকে দৌড়তে চাই, কিন্তু দেখি সেটিও আমার আর মগজাস্ত্রের মধ্যে আসছে না, কারণ জীবন শেষ হয়ে গেছে। পুরো জীবনকে আমি বেকার কাজে ব্যাহত করে ফেলেছি। একটি কলম দেওয়া হয়েছিল, খুব সুন্দর কালি পড়তো, কলমটির দ্বারা লিখছিলাম, খুব সুন্দর লিখছে, লিখতে 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 ভগবত কথা যখন লেখার সময় এলো, তখন কলমটি ঘষে গিয়েছে এবং কালি প্রায় শেষ হয়ে গিয়েছে। তখন ভগবত কথা লেখার আর ক্ষমতা ওই কলমের মধ্যে থাকে না। এটা হচ্ছে আমাদের প্রতিটি জীবনের প্রকৃত অবস্থা। আমি আমার আগের যে প্রজন্ম তাদেরকে দেখে এসেছি, একই অবস্থা হচ্ছে। কিছুদিন আগে আমার পরিবারেরই একজন অত্যন্ত বয়োজ্যেষ্ঠা, তিনি গত হয়েছেন। সারা জীবন এইরকম কর্ম সবকিছু করতে 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 গত হয়ে গেলেন। গত হয়ে যাওয়ার কি হচ্ছে, তার পুত্র এবং বাকি যারা রয়েছে তারা এখন শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু করছে। কেন শ্রাদ্ধ শান্তি করা হয়? যাতে তার আত্মার মঙ্গল হয়। প্রকৃতপক্ষে কি করা হয় আমরা সেটা কিন্তু খেয়াল করি না। যখন কারুর কোনো অবস্থায় আর থাকে না, তখন তাকে বলা হয় যে তুমি গয়ায় যাও, গিয়ে ওখানে পিণ্ডদান করো। কি করা হয় গয়ায় গিয়ে? ভগবান বিষ্ণুর পাদপদ্মে পিণ্ড অর্পণ করা হয়। কেন? ভগবানের প্রীতিবিধানের মাধ্যমে তার আত্মার যাতে শান্তি লাভ হয়। বক্তব্যটা এখানে, কেউ মৃত হওয়ার পরে, পরাগতি লাভ করার পরে গয়ায় গিয়ে বিষ্ণু ভগবানের পাদপদ্মে পিণ্ডদান আমরা কেন করব? তাতে প্রতি মুহূর্তে যদি ভগবানের প্রীতিবিধান করার জন্য যদি আমরা কর্ম করি, সেটা কি ভালো হয় না? এবং এই বিষয় সম্বন্ধে তৃতীয় স্কন্ধে আমার চ্যাপ্টার বোধহয় 16 নম্বর বা 17 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা পাবো, প্রভুপাদ বলবেন পরিষ্কার ওখানে, এবং শ্লোকে আছে, এবং শ্লোকের পরে প্রভুপাদের তাৎপর্য যখন উঠবে তখন প্রভুপাদ পরিষ্কার বলে দেবেন ওখানে যে এই ধরনের যে পিণ্ডদান বা এগুলো সাধারণ মানুষের পক্ষে সম্ভব, কিন্তু ভগবত ভক্তের পক্ষে এগুলো করার কোনো প্রয়োজন নেই। তার কারণ তারা প্রতি মুহূর্তে ভগবানের প্রীতিবিধান করার চেষ্টা করে চলেছে। তো আমাদের উচিত ওই কলমের কালি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করে, যে এক অবস্থায় আমরা আছি, যে কালির অবস্থায় আছি, সেখান থেকে ভগবত ভক্তির চর্চা করা। কেন? তার কারণ এই বিষয়, এই যে প্রভুপাদ বলছেন উন্নত জ্ঞান অর্জন করেছেন যারা, নানান রকমের উন্নত জ্ঞান আমরা অর্জন করেছি, তাদের কর্তব্য হচ্ছে শ্রী বিষ্ণুর সেবার আকাঙ্ক্ষী হওয়া। আমাদের যে জ্ঞান অর্জন করেছি, কেউ বিজ্ঞানে, কেউ হয়তো ইতিহাসে, বা কেউ হয়তো পদার্থবিদ্যায়, কেউ গণিতে, কেউ অন্য কোনো শাস্ত্রে, যাতেই হোক, যে বিষয়ে হোক, সমস্ত বিষয় দিয়েই ভগবানের সেবা করা সম্ভব। এই জায়গাতেই প্রভুপাদ বলছেন, এই বিষয়টাকে নিয়ে বলেছিলাম বিষ্ণু মায়া। এই যে বিষ্ণু মায়া কথাটির অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ, যা অনিত্য এবং ক্লেশদায়ক। ওই জন্য বললাম, যার জন্য করি চুরি সেই বলে চোর, সেই বলে চোর, সেই বলেছে চোর, সে বলবে চোর, হবেই হবে, এর অন্যথা নেই। এই জন্য আমরা যখন দুর্বাষ্টকম করি তখন আমরা পরিষ্কার বলি সংসার দাবা নললিড়লোকা ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্তম। তো সংসার সত্যি দাবা নলের মতো, কিন্তু আমাদের কাছে তা মধুর বলে প্রতীত হচ্ছে। প্রভুপাদ বলছেন যারা বিষ্ণু মায়ার দ্বারা আবদ্ধ, তারা তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে তাদের উন্নত জ্ঞানকে ব্যবহার করে। শ্রী নারদ মুনি বিশ্লেষণ করেছেন এই বিশ্ব চরাচরের সমস্ত কিছুই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তি সম্ভূত। কেননা অচিন্ত শক্তির প্রভাবে কার্য এবং কারণের দ্বারা ভগবান এই জগৎকে সৃষ্টি করেছেন এবং সক্রিয় করেছেন। এই পৃথিবীর সবকিছুই তার শক্তিতে আশ্রয় করে বিরাজ করছেন। এই জিনিসগুলোকেই আমরা উপলব্ধি করতে অক্ষম, এই উপলব্ধিটা আমাদের করতে হবে।
আরো কি বলছেন? প্রভুপাদ বলছেন যখন জ্ঞানের প্রগতি ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন তা পরম তত্ত্বে পর্যবসিত হয়। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত নাম, যশ, মহিমা ইত্যাদি সবই তার থেকে অভিন্ন। তো ভগবানকে খুঁজতে যাওয়ার আমাদের প্রয়োজন নেই যদি আমরা ভগবত ভক্তি সম্পর্কে আলোচনা করি। তাই ভগবান স্বয়ং, তাই সমস্ত মুনি ঋষি এবং ভগবত ভক্তেরা নির্দেশ দিয়ে গেছেন যে শিল্পকলা, বিজ্ঞান, দর্শন, রসায়ন, মনস্তত্ত্ব আদি জ্ঞানের সমস্ত শাখাগুলি সর্বতোভাবে যেন ভগবানের সেবায় নিয়োজিত হয়। আরো ভগবত বলবেন শিল্পকলা, সাহিত্য সমস্ত কিছু শুধুমাত্র ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত। তাহলে এই যে ভগবানের সেবায় আমরা উৎসর্গীকরণ করব, কিরম ভাবে করব? আচার্য তথা আমাদের যারা পূর্বতন ভগবত ভক্ত, যাদেরকে দেখে আমরা করছি, যাদের পথ প্রদর্শন আমরা অনুসরণ করার চেষ্টা করছি, তাদের দেখে। এবার তাদের দেখে কিরম ভাবে হয় বিষয়টি 23 নম্বর শ্লোক থেকে নারদ মুনি নিজের উদাহরণ দিয়ে বলছেন কিভাবে এটি সম্ভবপর হয়। পূর্ণিমা সাহা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। अहम पुरा अतीत भावे अभमम मुने दास्यन्तु कस्याश्चन वेदवादी नाम निरूपित बालक एव যোগী নাম সুশ্রেষেণ পাবৃষি নির্বিবিক্ষতাম। অনুবাদ: হে মুনিবর, পূর্বকল্পে আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যারত এক দাসীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। বর্ষকালের 4টি মাসে তারা যখন একত্রে বসবাস করেছিলেন তখন আমি তাদের সেবায় নিযুক্ত ছিলাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এখানে বিষয়টা হচ্ছে নারদ মুনি বলছেন যে পূর্বকল্পে আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যিত এক দাসী পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলাম। মাতার বক্তব্য দেওয়া হবে, পিতা সম্বন্ধে বক্তব্য কিন্তু নারদ মুনি রাখবেন না। বর্ষাকালে 4টি মাসে তারা যখন একত্রে বসবাস করছিলেন আমি তাদের সেবায় নিযুক্ত ছিলাম। এই বেদজ্ঞ ঋষিদের পরিচর্যায় তিনি নিযুক্ত ছিলেন। এই নিযুক্তিকরণ অর্থাৎ সাধু সঙ্গ, এই সাধু সঙ্গ করে একটি জীবাত্মা কৃষ্ণ প্রাপ্তি করেন তথা পরের জন্মে কল্পে, পরবর্তী সময় বলবেন কল্পে তিনি নারদ মুনি রূপে আবির্ভূত হন। প্রভুপাদ বলছেন ভগবানের প্রতি প্রেমময়ী সেবার প্রভাবে প্রবৃত্তিভূত এক দিব্য পরিবেশের অদ্ভুত গুণাবলীর কথা শ্রী নারদ মুনি এখানে সংক্ষেপে বর্ণনা করছেন। তিনি ছিলেন দাসী পুত্র, যথাযথভাবে শিক্ষা লাভ করেননি, কিন্তু তবুও যেহেতু তার সমস্ত শক্তি ভগবানের সেবায় নিযুক্ত ছিল তাই তিনি এক দেবর্ষিতে পরিণত হয়েছিলেন। এমনই হচ্ছে ভগবত ভক্তির প্রভাব। আমরা হয়তো এখনো পর্যন্ত ভগবত তত্ত্ব, ভগবত ভক্তি, সৎ বলা চলে উত্তম ভক্ত অথবা ভক্ত রস সেগুলোকে কোনো কিছুকে উপলব্ধি করতে পারছি না। আমাদের নিজস্ব যে অবস্থান বললাম সেটিকেও হয়তো উপলব্ধি করতে আমরা পারছি না। কিন্তু যদি আমরা নিয়মানুবর্তিত ভাবে ডিসিপ্লিনড ওয়েতে এটুকু যদি করতে থাকি, নিত্যম ভাগবত সেবায়া যদি আমরা করতে থাকি, তাহলেই তা সম্ভব। বস্তুটি কঠিন হলেও প্রাপ্তির পন্থা বলে গেছেন। এই প্রাপ্তির পন্থাটা হচ্ছে এখানে। প্রভুপাদ কি বলছেন? জীব হচ্ছে ভগবানের তটস্থা শক্তি আমরা, এবং তাই তাদের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় যথাযথভাবে যুক্ত হওয়া। তা যখন করা হয় না তখনকার সেই অবস্থাকে বলা হয় মায়া। তো যখন আমরা করছি না আমরা মায়া কবলিত, যখনই করছি তখন আমরা ভগবত ভক্তি কবলিত। তাই ইন্দ্রিয় তৃপ্তি সাধনের পরিবর্তে সমস্ত শক্তি যখন ভগবানের সেবায় নিয়োজিত হয় মায়ার মোহাচ্ছন্ন প্রভাব তৎক্ষণাৎ বিদূরিত হয়।
ছিল নারদ মুনির পূর্বে জন্মের দৃষ্টান্ত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ভগবানের সেবা যুক্ত শুরু হওয়ায় ভগবানের সেবকদের সেবা করার মাধ্যমে ভগবান বলেছেন যে সরাসরি ভাবে তার সেবা করার থেকে তার সেবকের সেবা করা শ্রেয়। তো এই বিষয়ে জানতে গেলে মানে আমরা যেমন ভগবত সেবা মানে বলা চলে না, ভগবানের ভক্তের সেবা কেন গুরুত্বপূর্ণ, আমি চেষ্টা করছি এই বিষয় নিয়ে ছোট্ট একটা উদাহরণ স্বরূপ তুলে ধরার। একবার এরকম হলো, দেখা যাচ্ছে তো স্লাইড দেখা যাচ্ছে তো এরকম হলো যে নারদ মুনি, হরে কৃষ্ণ, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, নারদ মুনি ভগবানকে বৈকুণ্ঠে প্রশ্ন করলেন যে ভগবান সাধু সঙ্গ তো মহৎ, কিন্তু এতটাই সাধু সঙ্গ যদি মহৎ হয় কি করে মহৎ, তুমি যদি একটু সেই বিষয়ে আমাকে একটু আলোকপাত করো। তো ভগবান বললেন আমি এখানে যদি বর্ণনা করি তাহলে তুমি সেটি বুঝতে পারবে না, ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি মর্তে যাও, গিয়ে ওই দেখো ওইখানে একটি ছোট্ট টিয়া পাখি জন্মগ্রহণ করবে, সে যখন জন্মগ্রহণ করবে তুমি গিয়ে তাকে ঠিক এই প্রশ্নটি করো। নারদ মুনি গেলেন ভগবানের কথা শুনে, গিয়ে টিয়া পাখিটি জন্মানোর পরেই গাছে থাকা অবস্থাতেই নারদ মুনি তাকে প্রশ্ন করলেন। প্রশ্নটি শেষ হতেই টিয়া পাখি গাছটির থেকে পড়লো এবং পড়ে মরে গেল। নারদ মুনি খুব দুঃখ পেলেন যে আমি প্রশ্ন করলাম তাতে শুনেই মরে গেল। সাথে সাথে ভগবানের কাছে ফেরত গেলেন, ভগবান এরকম হলো যে আমি এরকম টিয়া পাখিকে প্রশ্ন করলাম এবং টিয়া পাখিটি মরে গেল শুনে, এ তো মহা ঘোরতর অপরাধে আমি পড়লাম। ভগবান বললেন না না, এতে অপরাধের এমন কিছু হয়নি এখনো, ঠিক আছে তুমি এক কাজ করো, টিয়া পাখিটি উত্তর দিতে পারলো না, ওই দেখো আরেকটি জায়গায় যাও, দেখো ওখানে আরেকটি বাছুর জন্মগ্রহণ করবে, তো বাছুরটি যখন জন্মগ্রহণ করবে ওকে গিয়ে তুমি প্রশ্ন করো। তো নারদ মুনি আবার ফেরত এলেন, এসে বাছুরটিকে প্রশ্ন করলেন। সদ্য জন্মানো বাছুর প্রশ্ন শুনে কাত হয়ে পড়লো, মরে গেল। নারদ মুনি মহা চিন্তায় পড়লেন, দুটি প্রাণী হত্যা তার উপরে এলো, কি হচ্ছে, ভগবান কি করতে চাইছেন। আবার ভগবানের কাছে ফেরত গেলেন, ভগবান তো মহা মুশকিল হলো, আমি গিয়ে বাছুরটিকে প্রশ্ন করলাম, প্রশ্নটি শুনে বাছুরটিও মারা গেল, আমার উপরে দুটি প্রাণী হত্যা, আমার শুধু প্রশ্ন বানে দুটি প্রাণী হত্যা হয়ে গেল, আমি কি করব, এর পরিত্রাণ কি করব। ভগবানের ঠিক আছে পরিত্রাণ করতে হবে না, তুমি এক কাজ করো, ঠিক আছে আরেকবার যাও, ওখানে দেখো আরেকটি ঘোড়া শাবক জন্মগ্রহণ করছে, ওকে গিয়ে প্রশ্ন করো, ও তোমার উত্তরটি দিতে পারবে। নারদ মুনি ভগবানের কথা ফেলতেও পারছেন না, অথচ মনের মধ্যে সংশয়, আবার ঘোড়া শাবকটিকে প্রশ্ন করব, কিছু যদি হয়ে যায়। তো ঘোড় শাবকটিকে গিয়ে প্রশ্নটি করলেন, একই অবস্থা, প্রশ্ন করার সাথে সাথে ঘোড় শাবকটি মৃত হয়ে গেল। খুব চিন্তায় পড়লেন নারদ মুনি, তিনটি প্রাণী হত্যা, এতটা কি করে নেবেন। ভগবানের কাছে গেলেন, ভগবান অবস্থা শুনে হাসছেন, শুধু কিছু বলছেন না, বলছেন ঠিক আছে যখন জীবদেরকে দিয়ে হলো না, তুমি এক কাজ করো, তুমি মর্তে ফেরত যাও, গিয়ে দেখো ওখানে এক রাজার রাজপুত্র জন্মগ্রহণ করবে, রাজপুত্র যখন জন্মাবে রাজপুত্রকে তুমি এই প্রশ্নটা করবে। নারদ মুনি খুব চিন্তায় পড়লেন, শেষ পর্যন্ত জীব ছেড়ে এবার রাজপুত্র, এবারে তো আমাকে শেকলে বদ্ধ করবে রাজপুত্র মারা গেলে। নারদ মুনি ফেরত গেলেন মর্তে, গিয়ে রাজপুত্রকে প্রশ্ন করলেন। রাজপুত্রকে প্রশ্ন করা মাত্র রাজপুত্র উত্তর দিলেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। হে নারদ মুনি, আপনি এখনো বুঝতে পারেননি, আমি ছিলাম সেই টিয়া পাখি এবং আমি ছিলাম সেই বাছুর এবং আমি ছিলাম শ্রীমদ ভগবদ গীতা 6 নম্বর অধ্যায়ের 41 সাধু সঙ্গ, প্রকৃত সাধু সঙ্গ অর্থাৎ ভগবৎ সঙ্গ এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই প্রাণদায়ী যে সে একটি জীবকে ধীরে 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 করে তার উন্নততর অবস্থানে নিয়ে আসতে পারে।
এবারে এই যে উন্নততর অবস্থান আমরা পেয়েছি, এই মনুষ্য দেহ, যেখানে আমরা ভগবত কথা শ্রবণ করার মতো কান পেয়েছি, আমাদের চক্ষু উন্মিলিত করার মতো গুরুর দর্শন পেয়েছি, একে যদি আমরা এবারে ছেড়ে দিই তাহলে কি সেটা সঠিক কাজ হবে? খুব বড় ভুল হবে। জীবনের একটা বড় অংশ থেকে আমরা হারাবো। কারণ এখানে সব আছে, সব সুলভে আছে, বই সুলভে রয়েছে, পাবলিশ হচ্ছে, আমরা পড়তে পাচ্ছি, ভগবত কথা শোনার জন্য ব্যবস্থা আছে। টেকনোলজি, এই যে টেকনোলজি আমরা যেটা শিখেছি আজকে মোবাইলের দ্বারা হোক বা ল্যাপটপের দ্বারা হোক, কোনো রকম ভাবে হোক, ইন্টারনেটকে ব্যবহার করে যা কিছু করা হোক, আমরা তাকে প্রযুক্তিকে ব্যবহার করছি কেন? ভগবত ভক্তির উদ্দেশ্যে, সেটির সুবিধা রয়েছে। গুরু রয়েছে, গুরু রয়েছে নয়, গুরু এসে বলছে আমার কাছ থেকে দীক্ষা নাও, আমার কাছ থেকে দ্বিতীয় দীক্ষা নাও, তোমরা শেখো, তোমরা পড়ো, তোমরা ভগবত ধামে যাও, তার দায়িত্ব আমি নিচ্ছি। এই সব সুযোগ যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের আবার কিন্তু এই টিয়া পাখি আর ওই বাছুর হতে হবে, কিন্তু তখন নারদ মুনি আবার আসবেন কিনা সেটা হচ্ছে বক্তব্য। ঠিক আছে, তো যাই হোক, আমরা চেষ্টা করি নারদ মুনির যে উদাহরণ সেটির থেকে আরো কিছুটা শিক্ষা গ্রহণ করার। তো এখানে পরবর্তী হচ্ছে, এখানে পরিষ্কার যেটা আমরা দেখলাম, ভগবানের থেকে তার সেবকের সেবা করা অত্যন্ত শ্রেয়। তো যদি সেবকের দর্শন মাত্র, লভে মাত্র সাধু সঙ্গ হয় তাহলে কিন্তু আমরা সেই পর্যায়ে ভুক্ত হতে পারবো। নারদ মুনি এখানে এই বিষয়ে পরিষ্কার বলবেন যে এই যেটা আমরা গল্পের ছলে শুনলাম, এবার সেটাকে পাবো। ভক্তদের কৃপা, ভক্তদের সেবা, গুরুর বিশ্বাস ও আশ্রয়। ছেলেবেলায় ওনার যে এই গুণাবলী গুলো ছিল, কি কি গুণাবলী বলবেন? আত্মসংযমী, উনি অত্যন্ত শান্ত ছিলেন, মানে খেলাধুলা বিমুখ ছিলেন, এরকম এই যে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তা তাকে এই সব দিকগুলোতে আনয়ন করতে সাহায্য করেছিল, তার দ্বারা তিনি ওই ঋষিদের আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। তো পরবর্তী শ্লোকটা সবিতা দাস মাতাজি হাত তুলেছেন, পড়ুন মাতাজি, 24 নম্বর শ্লোক অনুবাদ। হরে কৃষ্ণ। ते मायो अपेत अखिल चापले एह भक्के दान्ते दान्ते अभित क्रियानके अनुबत्तिनि चक्रुकीपं यदपि तुल्यदर्शन श्रुश्रु সমানে মনয় অল্পভাষিণী। অনুবাদ: যদিও তারা ছিলেন সমদর্শী, সেই দেবজ্ঞ মনুরা তাদের অহেতুকী করুণার প্রভাবে আমাকে আশীর্বাদ করেছিলেন। যদিও আমি তখন ছিলাম একটি বালক মাত্র, কিন্তু তবুও আমি ছিলাম সংযত এবং সব রকম শিশু সুলভ খেলাধুলার প্রতি উদাসীন। তদুপরি আমি দুরন্ত ছিলাম না এবং আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম না। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তিনি কি ছিলেন? তিনি যদিও তারা ছিলেন সমদর্শী, তারা প্রত্যেককে সমানভাবে দেখতেন, কিন্তু নারদ মুনি বলছেন তার মধ্যে কিছু গুণাবলী ছিল। আমি ছিলাম একটি ছোট বালক মাত্র, কিন্তু তবুও আমি ছিলাম সংযত এবং সব রকমের শিশু সুলভ খেলাধুলার প্রতি উদাসীন। তদুপরি আমি দুরন্ত ছিলাম না এবং আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম না। প্রভুপাদ বলছেন, ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান বলেছেন, বেदैश्चर्य सर्वैव বেদ, অর্থাৎ সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে বেদের বিষয়বস্তু কেবল তিনটি। কি? এক, পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ প্রতিষ্ঠা করা। দুই, সেই সম্বন্ধ যুক্ত হয়ে ভগবানের সেবা করা। তিন, তার ফলে পরম লক্ষ্য ভগবত ধামে ফিরে যাওয়া। এই তিনটি হচ্ছে বেদের বিষয়বস্তু, মহাপ্রভু বলেছেন। প্রকৃতপক্ষে বেদান্তবাদী বলতে পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তদের বোঝায়।
এই ধরনের বেদান্তবাদী বা ভক্তি বেদান্ত ভগবত ভক্তির অপ্রাকৃত জ্ঞান বিতরণে সর্বদাই সমদর্শী। তাদের কাছে কেউ শত্রু নয় অথবা বন্ধু নয়, তাদের কাছে কেউই শিক্ষিত নয় অশিক্ষিত নয়। ভক্তি বেদান্তদের দৃষ্টিতে সাধারণত মানুষ মিথ্যা ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় তাদের সময় অপচয় করছে। আমরা প্রকৃতপক্ষে প্রত্যেকে নিজের সময় অপচয় করছি, প্রত্যেকে। যদি কোনো জিনিস কৃষ্ণ ব্যতীত হয় তাহলে সেটা অপচয়। আমরা প্রত্যেকে, আমি নিজেও করছি, প্রতি ক্ষেত্রে যখনই কৃষ্ণ চিন্তা ব্যতীত যা কিছু করছি সময় নষ্ট করছি, কারণ প্রত্যেকেরই সময় সীমিত। একদম হিসেব করা আছে, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড। সেই সেকেন্ডের পরিমাণটা যেদিনকে শূন্য হয়ে যাবে সেটিকে বলা হয়ে থাকে এই জড় শরীরের মৃত্যু। যাই হোক, তো কি হচ্ছে এখানে, এই ধরনের প্রচেষ্টার মাধ্যমে কিরকম এই অজ্ঞানাচ্ছন্ন মানুষ যারা ভগবানের সাথে সম্পর্কটা হারিয়ে গেছে সেটি পুনঃপ্রতিষ্ঠা করার বাণী শোনান। কারা শোনান? এই বেদান্তবাদীরা। তাদের এই ধরনের প্রচেষ্টার মাধ্যমে সবচাইতে আত্মবিস্তৃত জীবও পারমার্থিক জীবনের প্রতি আকৃষ্ট হয় এবং এইভাবে ভক্তি বেদান্তের দ্বারা দীক্ষিত হয়ে সাধারণ মানুষ ধীরে ধীরে পারমার্থিক জীবনের পথে অগ্রসর হয়। তো এইখানেই নারদ মুনি সেই হিসেবে এনাদের দ্বারা আবৃত হয়েছিলেন এবং ধীরে ধীরে করে ভগবত ভক্তির দিকে এগিয়েছিলেন। এই বিষয়ে ভগবান বলছেন 5 বছর বয়স হলে পরে বালককে ব্রহ্মচারী রূপে গুরুদেবের আশ্রমে পাঠানো হতো, যেটা আগেকার দিনে করা হতো, এখন সেটি একদমই হয় না। ঠিক আছে, বালককে ব্রহ্মচারী রূপে গুরুদেবের আশ্রমে পাঠিয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে সমস্ত কিছু, কিন্তু সেই শিক্ষা ব্যবস্থা কি ছিল? সেই শিক্ষা ব্যবস্থা কেবল সৎ নাগরিক তৈরি করার জন্য ছিল না, তার যথার্থ উদ্দেশ্য ছিল বালকদের ভবিষ্যৎ জীবনে পারমার্থিক পথে উপযুক্ত করে তোলা। আজকের দিনে কোথাও সেটি হচ্ছে না। এখন শুধুমাত্র শিক্ষা করা হয় কি করে অর্থ উপার্জন করবে সেটির জন্য। ঠিক আছে, যাই হোক, তো নানান ভাবে যেটাই হোক না কেন, যে পরিস্থিতিতে আমরা থাকি না কেন, আমাদের একটাই উদ্দেশ্য, প্রভুপাদ এখানে বলছে, আত্মসংযত। আত্মসংযত না হলে সুনিয়ন্ত্রিত, যেটা বললাম ডিসিপ্লিন, একই রকম ভাবে করতে হবে নির্দিষ্ট সিদ্ধান্তের দ্বারা, না হলে এবং সম্পূর্ণরূপে বাধ্য না হলে কেউই সদ্গুরু নির্দেশ যথাযথভাবে অনুসরণ করতে পারে না। আত্মসংযত, যে যা কিছু করব ইন্দ্রিয় সুখের জন্য নয়, ভগবানের ভক্তির জন্য, এটিকে মানতে হবে। একদিনই হয়ে যাবে না, একদিনই হঠাৎ করে হয়ে যাবে তা নয়, কিন্তু একদিনে হবে না কেন, জিনিসটিকে মানতে হবে। 1, 2, যেটা মানছি সেটাকে সুনিয়ন্ত্রিত ভাবে ডিসিপ্লিন ভাবে করতে হবে। আর 3, সম্পূর্ণরূপে বাধ্য হতে হবে। গুরু আমাকে এটি বলেছেন তার মানে এটি হবে। গুরু যদি বলে আম তিতো তাহলে আম তিতো, নিম ফল সুমিষ্ট তাহলে নিম ফল সুমিষ্ট, এতটাই বাধ্য হতে হবে। গুরু যদি বলে আমের সময় এসছে, এখন খুব পাকা ভালো আম পাওয়া যাচ্ছে, কিন্তু তোমরা আম খাবে না, আম তেতো, খাবো না, এতটা বাধ্য। এই জায়গাটা বলা হচ্ছে সম্পূর্ণ বাধ্য। যদি না হওয়া যায়, কেউ সদ্গুরু নির্দেশ যথাযথভাবে অনুসরণ করতে পারে না। অভ্যাসের দ্বারা হবে, একদিনে কারোর পক্ষে সম্ভব নয়, অভ্যাসের দ্বারা এটি সম্ভব। তো এই যে অভ্যাস বা যেটি হচ্ছে না কেন, এর দ্বারা যে ভক্তি, তারপরে অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, এই যে পর্যায়গুলো একে একে আসবে, এই অবশিষ্টাংশ, সেগুলো ধীরে ধীরে করলে ভেতরের মধ্যে এই যে লক্ষ কোটি বছর ধরে জমা যে পাপ, সেটি সম্পূর্ণ নির্মল হয়ে হৃদয় কমল প্রস্ফুটিত হবে। নারদ মুনি ঠিক সেই বিষয় সম্পর্কে 25 নম্বর শ্লোক আপনার অনুবাদে বলছেন। আমরা এটি চেষ্টা করব শেষ শ্লোক নেওয়ার। 25 নম্বর শ্লোক আর অনুবাদ প্রিয়াঙ্কা সাহা দাস মাতাজি হাত তুলেছেন, পড়ুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্লোক সংখ্যা 25। উচ্ছিষ্ট লেপন অনুমোদিত দ্বিজৌহা সকৃত স্ম ভুঞ্জে তত্তম অপাস্থ কিলবিষহ एवं प्रवृत्तस्य विशुद्ध चेतसा तद्धर्मः एव आत्मरुचिः प्रजायते। অনুবাদ, একবার কেবল অনুমতি গ্রহণ পূর্বক আমি তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম
এবং তার ফলে আমার সমস্ত পাপ তৎক্ষণাৎ বিদরিত হয়েছিল। তার ফলে আমার হৃদয় নির্মল হয় এবং সেই সময় পরমার্থবাদীদের আচরণের প্রতি আমি আকৃষ্ট হই। হরে কৃষ্ণ প্রভু। একদম হরে কৃষ্ণ। তো এখানে হচ্ছে শুদ্ধ ভক্তি, প্রভুপাদ পরিষ্কার প্রথমেই কোট করেছে, শুদ্ধ ভক্তি অনেকটা সংক্রামক ব্যাধির মতো। তো ওই যে কথাগুলো করেছে প্রথমের দিকে বলেছিলাম ভগবত ভক্তি, এই ভগবত ভক্তিতে আগে যদি একটু শুদ্ধ লাগানো তাহলে শুদ্ধ ভগবত ভক্ত, শুদ্ধ ভগবত ভক্ত তার সংক্রামক ব্যাধি আমাদের মধ্যে প্রবাহিত করতে সক্ষম। এই জন্য নারদ মুনি পরিষ্কার বলছেন যে আমি তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম এবং তার ফলে আমার সমস্ত পাপ তৎক্ষণাৎ বিদূরিত হয়েছিল। প্রভুপাদ বলছেন ভগবত ভক্তির জগতে প্রবেশ করার পথে নানান রকমের প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে সব রকমের বাধা বিপত্তি দূর হয়ে যায়। শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে কনিষ্ঠ ভক্ত শুদ্ধ ভক্তের দিব্য গুণাবলীর দ্বারা ভূষিত হন, যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম যশ লীলা ইত্যাদির প্রতি আকৃষ্ট হওয়া। শুদ্ধ ভক্তের গুণাবলীর দ্বারা সংক্রামিত হওয়ার অর্থ হচ্ছে সর্বদা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবার নিরন্তর যুক্ত থাকার আস্বাদন লাভ করা। এই অপ্রাকৃত স্বাদ লাভ করার ফলে সব রকমের জড় বিষয়ের প্রতি বিতৃষ্ণা আসে। এই যে জড় বিষয় আজকে আমাদের কাছে মধুর মতো বলে মনে হচ্ছে, সেটি কটু বলে মনে হবে, বা কি বলা যায়, নিমের থেকেও বেশি বা কালমেঘের মতো খুব কড়া বলে আমাদের কাছে মনে হতে আরম্ভ করবে। তাই শুদ্ধ ভক্ত কোন রকমের জড় কার্যকলাপের প্রতি আকৃষ্ট হন না। সব রকমের পাপ থেকে মুক্ত হলে অথবা ভগবত ভক্তির পথে সব রকমের প্রতিবন্ধকতা দূর হলে ভক্ত পারমার্থিক জীবনের প্রতি আকৃষ্ট হন, ভগবত ভক্তির প্রতি সুদৃঢ় নিষ্ঠা লাভ করেন, ভগবত ভক্তির প্রতি রুচি আসে, ভগবত ভক্তির অপ্রাকৃত ভাব, রুচি ভাব, এগুলো একটা স্তর, ভাব অনুভবন করেন এবং চরমে প্রেম ভক্তির স্তরে অধিষ্ঠিত হতে পারেন। শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে এই সমস্ত গুণগুলি ক্রমে ক্রমে বিকাশিত হয় এবং সেটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। তো আমরা চেষ্টা করব ধীরে ধীরে করে যাতে আমাদের মধ্যে নিয়মানুবর্তিত ভাবে এই অনুধাবন আসে এবং আমরাও যাতে ধীরে ধীরে করে প্রভুপাদের আচার্যদের যে বক্তব্য, তাদের যে শিক্ষণীয় বিষয় তার দ্বারা আলোকিত হয়ে আমরা ওই পথে চালিত হতে পারি। ঠিক আছে, আজকে আমরা এখানেই বিরাম দিচ্ছি। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। হরি বল। Just stop recording. Finish recording. Just stop recording.